ইবলিসের 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? 7 দফা। ইবলিসের কাজের দফা হলো 7টা। 7 দফা কর্মসূচির মধ্যে 1 নম্বর হলো মানুষকেও কাফের বানায়। কি বানায়? কাফের বানায়। মানুষকেও কি বানায়? কাফের বানায়। 2 নম্বর কর্মসূচি হলো ইবলিস মানুষকে বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি সিরিয়াল করছেন এইভাবে। ইবলিসের দফা হলো 7টা। 7 দফা কর্মসূচি ইবলিসের। তার মধ্যে দ্বিতীয় দফা হলো মানুষকে দিয়ে কি করায়? বেদাত করায়, যেন ওর আমল কি হয়ে যায়। ও প্রথম চেষ্টা করে মানুষকে মুশরিক বানায়, কাফের বানায় দেব। মাজার পূজা করে, পীর পূজা করে, কবর পূজা করে, কাফের বানায় দেব। কিন্তু যখন ব্যর্থ হয় তখন করে যে না, একে কাফের বানানো গেল না, কিছু ভালো ভালো আমল তৈরি করে ওকে দেখি বেদাতে বানানো যায় কিনা। বুঝেননি কথা? এইভাবে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এইভাবে বলছেন, যখন কাফের বানাতে ব্যর্থ হয় তখন কি বানায়? সুন্দর সুন্দর আমল নিয়ে হাজির হয়। ওই যে কিছুক্ষণ আগে বললাম, যে ব্যক্তি বাইতুল মাকদেসে সালাত আদায় করবে তার নেকি হবে 62,50,00,000। কত? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা। কিন্তু ফাজাইল হজের মধ্যে আছে। কোথায়? তবলিগের ভাইদের ফাজাইল হজের মধ্যে আছে। ওই যে হাজির হয়েছে। এই শোন, যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত নামাজ পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। এই যে হাজির হয়ে গেছে ইবলিস, তুই কাফের হবি না, তে এটা কর, এটা কর। করছে মানুষ, দিব্যি করছে। আর আপনারা এটাকে কিছু মনেই করেন না। কিছু মনে করেন আপনি? দলিল পেলেন কি? এই শয়তান, মানুষ শয়তান দ্বারা, তারা কারা কে বলতে পারেন? মানুষ শয়তানের কথা বললেন আল্লাহ রব্বুল আলামিন। এই মানুষ শয়তান মানুষের মধ্যে কারা তারা বলেন তো? না, এরা হলো আলেম শয়তান। কি শয়তান? দায়ী, দায়ী, যারা দাওয়াত দিয়ে বেড়ায়। ৭০৮৪ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা। হুযায়ফা শোনো, আমার উম্মতের অনেক দায়ী, অনেক দাওয়াত দানকারী, বহু আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এই দিকে আসো, এই দিকে আসো, তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ রাসূল বলছেন, ওদের ডাকে সাড়া দিলেই ওরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর হুযায়ফা বললেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এদের পরিচয় বলেন। কি বলেন? আলেমরা জাহান্নামে নিয়ে যাবে, আলেমরা জাহান্নামে নিয়ে যাবে, দায়ীরা জাহান্নামে নিয়ে যাবে। তখন বলছে, হ্যাঁ, দায়ীরা জাহান্নামে যাবে, ওরা নিজেরা দাঁড়ায় থাকবে জাহান্নামের দরজায়, ওদের ডাকে সাড়া দিলে কোথায় নিয়ে যাবে? এটা আল্লাহ বলেছেন, একটু পরে বলেছে, এটা আল্লাহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলে তিনি বলতেন, হুম্মিল জিনদাতিনা ওয়া তাকাল্লামুনা বিআলসিনাতিনা। আরে হুযায়ফা, ওরা আমাদের মতোই দেখতে হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে। সহিহ মুসলিমে এসেছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস। তাদের দেখতে লাগবে মানুষের মতো, কিন্তু ভিতরে যে আত্মাটা আছে এটা হলো শয়তানের আত্মা। কিসের আত্মা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। 121 নম্বর আয়াত সূরা আনাম। শয়তান তাদের যারা অভিভাবক, বন্ধু যারা, এজেন্ট যারা মানুষের মধ্যে, তাদের মধ্যে ওহী করে। কেন ওহী করে শয়তান? লিউজাদিলুকুম, যেন তো ও তারা, শয়তানের যারা এজেন্ট, শয়তানের যারা ডিলার, শয়তানের যারা দালাল, শয়তানের যারা চামচা, তারা যেন তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে পারে। এই জন্যই শয়তান তাদেরকে বুদ্ধি দেয়। কি দেয়? আল্লাহ বলছেন এবার, লাইন আতাতুমুহুম ওয়াইন আতাতুমুহুম, তোমরা যদি এদের আনুগত্য করো, মানুষের মধ্যে যারা শয়তানের ডিলার, শয়তানের এজেন্ট, শয়তানের দালাল, শয়তানের চামচা যারা আছে মানুষের মধ্যে, তোমরা যদি
তাদের আনাগত্য করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ।